হাতে মাত্র 5 মিনিট থাকলেই এই স্ন্যাক্সটা বানানো যাবে। তো এই স্ন্যাক্সটা বানানোর জন্য আমি একটা আলু নিয়ে নিয়েছি। আলুটা আগে থেকেই খোসা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। তো দেখেন আমি একটু বড় সাইজের আলু নিয়েছি। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি গ্রেটার। গ্রেটারের ছোট সাইড দিয়ে আমি এটা গ্রেট করে নেব। ছোট সাইড দিয়ে গ্রেট করলে সিদ্ধ হতে সময় কম লাগে। ভালো করে গ্রেট করে নেওয়ার পর পুরোটা আলুই আমি এরকমভাবে গ্রেট করে নেব। আর যেহেতু আমি ছোট সাইড দিয়ে গ্রেট করেছি তাই আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। পুরোটা আলু গ্রেট করা হয়ে গেল। ভালোভাবে ধুয়ে নেওয়ার পর একটা পাত্রে উঠিয়ে নেব। তো পাত্রতে উঠানোর পর দেখেন কত সুন্দর হয়েছে। এরকম হবে, ঝুরি ঝুরি হয়ে থাকবে। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেব। তারপর আমি এখানে দেব লবণ, হলুদ, ধনে গুঁড়ো এবং শুকনো লঙ্কা গুঁড়ো। তো আমি সবগুলো উপকরণ দিয়ে দিলাম। তারপর হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম চালের আটা। শুধু চালের আটা দিলে তো ময়দার কাজ করবে না, তাই ময়দাও দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ। খুব বেশি ময়দা দিলে এটা ক্রিস্পি হবে না, তাই অল্প পরিমাণ ময়দা দিলাম। তারপর এগুলোকে ভালো আলগা আলগা করে মিশিয়ে নিচ্ছি, তাহলে ক্রিস্পি হবে বেশি। তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, আমার পাশে থাকবেন। আমার পাশে থাকলে আপনাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে আসবো। মিশিয়ে নিলে খেতে একটু ক্রিস্পি বেশি হয়। তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর তারপর কড়াই চাপিয়ে তারপর এগুলোকে হাত দিয়ে চাপটা চাপটা করে এরকম একটা শেপ দিয়ে দিলাম। দেওয়ার পর কড়াইয়ে ছেড়ে দিলাম। সব কটাকে এরকম শেপ দিয়ে ছেড়ে দিলাম। তো এরকমভাবে দিয়ে দিলাম তেলে। তো এরকম মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। তো আমি একটু নাড়াচাড়া করে নেব। এই রেসিপিটা খেতে অনেক সুন্দর। তারপর আমি লাল করে ভেজে নিয়ে তুলে নিলাম। তো গাইস দেখেন কত সুন্দর হয়েছে দেখতে। চাইলে আপনারাও বাড়িতে বানিয়ে খেতে পারেন, একদম সহজ উপায়। তো সব কটাকে তুলে নিলাম। দেখতে কতটা সুন্দর হয়েছে আপনারা একটু দেখেন। দেখতে যতটা সুন্দর তার থেকে খেতে অনেক সুন্দর। তো আপনাদের আমি ভেঙেও দেখিয়ে দিলাম ভিতরটা কেমন হয়েছে, একদম লুচি লুচি হয়েছে। এবার আমি সবগুলোকে এরকমভাবে ভেজে ভেজে উঠিয়ে নিলাম। তো উঠানোর পর আপনারা দেখেন কতটা সুন্দর হয়েছে, দেখতে অসাধারণ। তো দেখেন সবগুলো ভাজার পর তুলে নিয়েছি। তো কত সুন্দর হয়েছে দেখেন একবার। আপনারাও চাইলে এরকম বাড়িতে বানিয়ে খেতে পারেন, খেতে অসাধারণ হয়েছিল। তো দেখেন কতটা ক্রিস্পি হয়েছে, আপনারাও বানিয়ে খুব সুন্দর হয়েছে গাইস, আপনারাও। তো গাইস আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।